শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো ভারত ছাড়ছেন শেখ হাসিনা। এবার জানাবো সাবেক রেলমন্ত্রী জিল্লুলকে গ্রেপ্তারে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই বেসামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। এরপর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে নানা কৌতূহল ও গুঞ্জন তো আছে। সর্বশেষ খবর থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে এবং কী ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলছেন খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকা সরকারি মহলকেও জানানো হয়েছে বলে মানবজমিনের প্রতিবেদনে জানা গেছে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশ সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তার প্রকাশ পায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারবেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। রাজবাড়ী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিল্লুর হাকিমকে গ্রেপ্তার করা হলে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী এক আওয়ামী লীগ নেতা। বুধবার রাতে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখা সাধারণ সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ঘোষণা দেন। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। আশরাফুল ইসলাম তার পোস্টটিতে লিখেছেন, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি মন্ত্রী গ্রেপ্তারের খবর আমি চাই না। র্যাব ডিবি যদি রাজবাড়ী সাবেক চোর ও দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পারে, তবে তাকে 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে। জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার। বিশেষ করে রাজবাড়ী জেলার রাজনীতি ও নেতাদের অনিয়ম নিয়ে তিনি প্রায় লেখালেখি করতেন। সামাজিক সেবামূলক কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। আশরাফুল ইসলাম বলেন, রাজবাড়ী 2 আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিম একজন দুর্নীতিবাজ ও জনগণের সম্পদ লুটপাটকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তাকে গ্রেপ্তারে উৎসাহী করতে আমি 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে দুর্নীতিবাজ নেতার বিচারের আওতায় আনার জন্য এগিয়ে আসা উচিত। উল্লেখ্য, আশরাফুল ইসলাম 2015 সালে রাজবাড়ী জেলার মাদক ও সন্ত্রাস দমনে 50,000 টাকা পুরস্কার দিয়েছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুল সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে 3টি ও বালিয়াকান্দি থানায় 1টি মামলা হয়েছে। এসব মামলায় অপহরণ, নির্যাতন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত জিল্লুল ও তার ছেলে মিতুল গ্রেপ্তার হয়নি। 1996 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5 বার সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়া জিল্লুল হাকিম অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে 3,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক।